আপনারা যারা লতিকচু চাষ করতে চাচ্ছেন তাদের চাষের আগে যেসব বিষয় জানার প্রয়োজন সেই বিষয়গুলো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন। আর যদি এগুলো আপনি না জানেন তাহলে লতি চাষে কখনোই আপনি সফল হতে পারবেন না, বরঞ্চ আপনার লস হবে লতি চাষ করতে গেলে। দর্শক, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, চ্যানেল সাবস্ক্রাইব করেন না। আমি জানি না যে কেন লাইক দেন না ভিডিওতে। আপনাদের যদি পছন্দ না হয় একটা ডিসলাইক দিবেন, আর পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা ভিডিওটা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও কিন্তু যুক্ত হতে পারেন। ফেসবুক পেজে দুইটা পেজে আমাদের ভিডিওগুলো আপলোড দেওয়া হয়, একটা হচ্ছে আতিক এগ্রো নামে, আরেকটা হলো এক্সিলেন্স এগ্রো। এই দুই নামে হচ্ছে পেজ আছে। এই দুই সবার আগে যে বিষয়টা হচ্ছে জমি নির্বাচন। জমি নির্বাচনের ক্ষেত্রে দোআঁশ মাটি, এঁটেল দোআঁশ ও এঁটেল মাটিতে এই লতিটা চাষ করতে পারবেন। আর সবচেয়ে ভালো হয় যে জমিতে একদিন পানি দিলে 5 দিন বা 1 সপ্তাহ পরেও পানি দিলে জমি ভেজা থাকবে, এরকম জমি হলে সবচেয়ে ভালো হবে এই লতিরাজ কচু চাষ করার জন্য। জমি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই একটু নিচু এবং মাঝারি নিচু জমিগুলো নির্বাচন করবেন, তার ফলে আপনার ফসলের উৎপাদন ক্ষমতাটা ভালো থাকবে। কচু চাষে আসলে সময়টা কখন? কচু এই যে জাতগুলো আছে লতিরাজ বাড়ি এক বা বাড়ি পানি কচু এক, এই জাতগুলো সাধারণত সারা বছরই করা যায়। তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনি বৈশাখ থেকে শুরু করে মাঘ মাসের শেষ পর্যন্ত করতে পারেন। এই যে বর্তমানে ধান কাটতেছেন, ভুট্টা উঠাই ফেলতেছেন, জমি ফাঁকা হচ্ছে, আপনার ছায়াযুক্ত জমি আছে যেখানে শেষ সাথে মানে পানি জমি থাকে, সেই জমিগুলোতে কিন্তু আপনি এই লতি কচুটা চাষ করতে পারেন। তো এখন হচ্ছে লতি চাষ করার উত্তম একটা সময়, ধান কাটার পরপরই এই লতিটা আপনারা চাষ করতে পারেন। জমি নির্বাচনের পরপরই যেটা হচ্ছে যে জাত নির্বাচনের যে বিষয়টা, যে কোন জাতের লতি চাষ করবেন। তো জাতের বিষয়গুলো অনেকগুলো জাত আছে, যেমন যশোরের লতিরাজ বাড়ি এক আছে, লতিরাজ এক, বাড়ি পানিকচু এক, বাড়ি পানিকচু দুই, এবং বিভিন্ন নামে অনেক লোকজন অনেক নাম দিয়ে বলতেছে। মূলত জাত হচ্ছে লতিরাজ, লতিরাজ বাড়ি এক, লতিরাজ এক, ভারী পানিকচু এক, ভারী পানিকচু দুই, এই 5টা জাত। তবে সবচাইতে ভালো জাত হচ্ছে লতিরাজ বাড়ি এক, যেটা যশোরের জাত বলি আমরা। তো এই জাতের চারা যদি চান লতি কচু চাষের জন্য, তো আতিক এগ্রোতে যোগাযোগ করতে পারেন। আতিক এগ্রো আপনাদের 100% জাত ঠিক থাকবে এবং চারার কোয়ালিটি ঠিক থাকবে, এবং সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। আপনারা যদি চান এসে দেখে তারপরে চারা নিয়ে যেতে পারবেন। তবে সবচেয়ে ভালো ঠিক হয় কি, আপনারা যেখান থেকে চারা সংগ্রহ করেন সেখানে যাবেন, দেখবেন, দেখার পরে আপনি চারা সংগ্রহ করেন, সবচেয়ে ভালো হয়। কারণ ইউটিউব দেখে মানুষের আসলে মানে মুখরোচক কথা শুনে আসলে সবকিছু বোঝা যায় না। 4টা 5টা চাষ দিবেন, যত ভালো চাষ করবেন, মানে যত বেশি চাষ করে নেবেন, জমি যত কাদা হবে তত আপনার জন্য ভালো। জমি কাদা থাকলে প্রোডাকশন মানে ফলনটা ভালো আসবে। আর সার ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতি 1 বিঘায় 33%-এর 1 বিঘায় আপনি গোবর দিবেন 1.5 থেকে 2 টনের মতো। গোবরটা আপনার মাস্ট লাগবে। অবশ্যই গোবরটা শুকনা গোবর দিবেন বা 3 মাসে পুরনো হয়েছে এমন গোবর দিবেন। গোবরের কোনো বিকল্প নেই, আপনি যত সারই দেন এই গোবরের কোনো বিকল্প নেই, অবশ্যই গোবরটা দিবেন। গোবর দিয়ে জমি চাষ করে নেবেন, 2টা চাষ দিয়ে জমিটা 2-1 দিন রেখে দিবেন বা 4-5 দিন রেখে দিয়ে তারপরে হচ্ছে আপনি অন্যান্য রাসায়নিক সারগুলো দিবেন। রাসায়নিক সারের ক্ষেত্রে 33-এ 1 বিঘায় 20 কেজি টিএসপি, 20 কেজি পটাশ, 2 কেজি দানাদার কীটনাশক। দানাদার কীটনাশক যেগুলো আর কি মাটির পোকামাকড় মারার জন্য দেওয়া হয়, যেমন ফিপ্রোনিল আছে, কার্বোফুরান আছে, এরকম দানাদার কীটনাশক দিবেন হচ্ছে 2 কেজি। আর এর বেশি কোনো কিছু প্রয়োজন নেই। এগুলো দিয়ে জমি চাষ করে জমিটা মই টেনে 1 দিন রেখে, ধানের জমি যেভাবে চাষ করেন আর কি, পানি রেখে মই টেনে 1 দিন বা 2 দিন রেখে চারা রোপণ করতে হবে আপনাকে। আর চারা রোপণের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, চারা যাতে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি গভীরে না যায়। বেশি গভীরে খেলে চারা মারা যাইতে পারে অথবা প্রোডাকশন আসতে সময় লাগবে, কারণ নিচে থেকে কচুটা উপরে আসতে হবে, তারপরে হচ্ছে আপনার লতা দিবে। তো অবশ্যই চারা রোপণের ক্ষেত্রে আপনারা হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি গভীরে দিবেন। আর দূরত্বটা হবে চারা থেকে চারে 18 ইঞ্চি, মানে সোজা হলে 1 হাত, আর সারি থেকে সারি হচ্ছে 27 ইঞ্চি, 1.5 হাত। এইভাবে চারাগুলো রোপণ করবেন। চারা রোপণের পর 7 থেকে 10 দিন বা 15 দিনের মাঝে আগাছানাশক ব্যবহার করতে হবে। আগাছানাশকের ক্ষেত্রে আপনি হচ্ছে ভুটাক্লোর অথবা পেটিলাক্লোর ব্যবহার করতে পারেন। পেটিলাক্লোর 33-এ 1 বিঘায় 100 মিলি, আর যদি ভুটাক্লোর ব্যবহার করেন সেই ক্ষেত্রে 33 বিঘায় 2 কেজি ভুটাক্লোর দিবেন। আবার এটা দেওয়ার পরে, আগাছানাশক দেওয়ার পরে 1 সপ্তাহ পানি ধরে রাখবেন, তারপর জমিটা আস্তে আস্তে পানি কমায় নেবেন। আর আগাছানাশকটা দিবেন হচ্ছে আপনার 1 বিঘাতে 100 মিলি পেটিলাক্লোর নিলেন বা 2 কেজি ভুটাক্লোর নিলেন, তার সাথে 4 থেকে 5 কেজি ইউরিয়া সার নেবেন।
নিয়ে ছিটিয়ে দিবেন। আর চারার যখন 2 পাতা হয়ে যাবে তখনই হচ্ছে আপনাকে পোকার জন্য স্প্রে করতে হবে আর ছত্রাকের জন্য স্প্রে করতে হবে। পোকার জন্য স্প্রে করবেন কার্বোসালফান গ্রুপটা দিতে পারেন, অ্যাডভান্টেজ আছে। আর সাথে হচ্ছে একটা মাকড়নাশক দিতে পারেন 1.8 অ্যাবামেকটিন। কার্বোসালফান পোকার জন্য যেটা দিবেন সেটা 1 লিটারে 1.5 মিলি করে দিবেন, আর 1.8 অ্যাবামেকটিন যেটা দিবেন মাকড়ের জন্য সেটা দিবেন হচ্ছে 1 লিটারে 1.5 মিলি। আর সাথে হচ্ছে ম্যানকোজেব স্প্রে করবেন। ম্যানকোজেবটা পার লিটারে দিবেন হলো 2 গ্রাম করে। তো এইগুলো আলাদা আলাদা গুলায় একসাথে দিয়ে স্প্রে করে দিবেন। আর 2 পাতা হয়ে গেলে গাছে অবশ্যই আপনাকে ভালো একটু খাবার দেওয়া লাগবে। আপনি বিঘা প্রতি 6 থেকে 8 কেজি ইউরিয়া, তার সাথে 1 কেজি 80% সালফার, আর তার সাথে এগ্রি অর্গানিক দিবেন হচ্ছে 2 কেজি, নিউফিল দিবেন 200 গ্রাম। এগুলো মাটিতে দিবেন, আগে পানি দিবেন, তারপরে এই সারগুলো হচ্ছে জমিতে ছিটায় দিবেন। আর পরবর্তী যা পরামর্শ প্রয়োজন আতিক এগ্রোর সাথে যুক্ত থাকবেন। আতিক এগ্রো অবশ্যই আপনাদের পরামর্শ দিয়ে থাকবে। দর্শক, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, চ্যানেল সাবস্ক্রাইব করেন না। আমি জানি না যে কেন লাইক দেন না ভিডিওতে। আপনাদের যদি পছন্দ না হয় একটা ডিসলাইক দিবেন, আর পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা ভিডিওটা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও কিন্তু যুক্ত হতে পারেন। ফেসবুক পেজে 2টা পেজে আমাদের ভিডিওগুলো আপলোড দেওয়া হয়, একটা হচ্ছে আতিক এগ্রো নামে, আর একটা হলো এক্সিলেন্স এগ্রো। এই 2 নামে হচ্ছে পেজ আছে। এই 2টা পেজেই মানে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। এই 2টা পেজে আমাদের এক্সিলেন্স এগ্রো এবং আতিক এগ্রো 2টা পেজে আমাদের। তো এই 2টা পেজে যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় সেখান থেকে আপনি পরামর্শগুলো নিতে পারেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হইতে পারেন। ফেসবুক গ্রুপের নাম হচ্ছে আতিক এগ্রো। আতিক এগ্রোতে আপনারা ডিরেক্টলি ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। যাদের পরামর্শ দরকার তারা হচ্ছে জমির ছবি বা ভিডিও গ্রুপে পোস্ট করে বা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিয়েও পরামর্শগুলো নিতে পারেন। তাই অবশ্যই আতিক এগ্রোর সাথে থাকবেন।